চলুন আজ পৃথিবীর সবচেয়ে বড় আর সবচেয়ে গভীর মহাসাগর অর্থাৎ প্রশান্ত মহাসাগরের রহস্যে ডুব দেওয়া যাক। এই বিশাল জলরাশি কিন্তু আমাদের এই গ্রহের বুকে অনেক আশ্চর্য সব জিনিস লুকিয়ে রেখেছে। একবার ভেবে দেখুন তো ব্যাপারটা, এটা কিন্তু কোনো বানানো কথা না। প্রশান্ত মহাসাগর এতটাই বিশাল যে পৃথিবীর সমস্ত মহাদেশ আর দ্বীপগুলোকে যদি এক জায়গায় করা হয় তাও এর মধ্যে আরামে এঁটে যাবে। আমাদের এই গ্রহের 3 ভাগের 1 ভাগেরও বেশি জায়গা জুড়ে আছে শুধু এই একটা মহাসাগর। আর এই বিশালতার কারণেই কিন্তু পৃথিবীর আবহাওয়া আর প্রকৃতির ওপর এর অনেক প্রভাব। যদি শুধু জলের হিসেব করা হয় তাহলে তো আরও অবাক হতে হবে। পৃথিবীর মোট জলভাগের প্রায় 46% রয়েছে এই প্রশান্ত মহাসাগরে, মানে বাকি সব মহাসাগর মিলেও এর অর্ধেক। তো চলুন প্রথমে এর আকার আর সীমানা নিয়ে একটু কথা বলা যাক। উত্তরে সেই বরফের দেশ সুমেরু থেকে দক্ষিণে কুমেরু পর্যন্ত ছড়ানো, আর এর এক পাশে আছে এশিয়া আর অস্ট্রেলিয়া, তো অন্য পাশে উত্তর আর দক্ষিণ আমেরিকা। এর মোট আয়তন প্রায় 16,52,50,000 বর্গকিলোমিটার। সংখ্যাটা মুখে বলা সহজ, কিন্তু এটা যে কি বিশাল তা কল্পনা করাও কিন্তু বেশ কঠিন। আচ্ছা, এই মহাসাগরের নামটা কিভাবে হলো সেই গল্পটা শোনা যাক। এর নামের পেছনে লুকিয়ে আছে কয়েকজন দুঃসাহসী ইউরোপীয় নাবিকের অভিযান। 16 শতকের শুরুর দিকের কথা। 1513 সালে ভাস্কো নুয়েস দে বালবোয়া নামের একজন স্প্যানিশ অভিযাত্রী প্রথম ইউরোপীয় হিসেবে এর দেখা পান। এর ঠিক কয়েক বছর পর 1521 সালে ফার্ডিন্যান্ড ম্যাগেলান তার বিখ্যাত বিশ্বভ্রমণ শুরু করেন এই মহাসাগর পাড়ি দিয়ে। তো বালবোয়া প্রথমবার দেখে এর নাম রেখেছিলেন মার দেল সুর, মানে দক্ষিণের সাগর। কিন্তু পরে ম্যাগেলান যখন তার লম্বা সমুদ্র যাত্রায় এর জলরাশিকে আশ্চর্য রকম শান্ত দেখেন, তখন তিনি মুগ্ধ হয়ে এর নাম দেন মার প্যাসিফিকো, যার মানে হল শান্ত সাগর। আর সেখান থেকেই আজকের নাম প্যাসিফিক বা প্রশান্ত মহাসাগর। এর বিশালতার কথা তো হলো, এবার চলুন এর গভীরে যাওয়া যাক। একটা কাল্পনিক ডুব দেওয়া যাক এর পৃষ্ঠ থেকে পৃথিবীর একদম গভীরতম বিন্দু পর্যন্ত। গড়ে এই মহাসাগরের গভীরতা প্রায় 4280 মিটার, মানে প্রায় 4.5 কিলোমিটার। এটাই তো অনেক গভীর, তাই না? কিন্তু আসল চমকটা এখনও বাকি, কারণ এর বুকেই এমন এক জায়গা আছে যা এই গড় গভীরতার দ্বিগুণেরও বেশি নিচে। হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থানটা এখানেই। আর সেই জায়গাটার নাম হল মারিয়ানা খাতের চ্যালেঞ্জার দ্বীপ। এর গভীরতা প্রায় 10,911 মিটার, মানে প্রায় 11 কিলোমিটার। ভাবা যায়, মাউন্ট এভারেস্টকে যদি এখানে ডুবিয়ে দেওয়া হয় তাহলেও এর চূড়াটা জলের প্রায় 2 কিলোমিটার নিচে থাকবে। অবিশ্বাস্য। প্রশান্ত মহাসাগর মানেই যে শুধু শান্ত আর গভীর তা কিন্তু একদমই নয়। এটা পৃথিবীর অন্যতম সক্রিয় একটা অঞ্চলও বটে। এখানে একই সাথে আগুন আর জলের এক অদ্ভুত খেলা চলে। এর চারপাশের যে এলাকা তাকে বলা হয় প্যাসিফিক রিং অফ ফায়ার। এই বিশাল এলাকা জুড়ে পৃথিবীর টেকটনিক প্লেটগুলো একে অপরের সাথে ক্রমাগত ধাক্কা খাচ্ছে। আর তার ফল কি? ফল হল পৃথিবীর বেশিরভাগ জীবন্ত আগ্নেয়গিরিগুলো এখানেই রয়েছে। আর বিশ্বের প্রায় 90% ভূমিকম্প এই রিং অফ ফায়ার অঞ্চলেই হয়। সত্যি বলতে এই এলাকাটাই যেন পৃথিবীকে সবসময় জীবন্ত রাখে। সবশেষে এটা বোঝা খুব জরুরি যে এই মহাসাগর আমাদের এই গ্রহের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ। এটা শুধু এক বিশাল জলরাশি নয়, আমাদের জলবায়ু আর ভবিষ্যতের সঙ্গে এর একটা গভীর সম্পর্ক আছে। আর একটা অবাক করা তথ্য দিয়ে শেষ করি। টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে এই বিশাল প্রশান্ত মহাসাগর প্রতি বছর প্রায় 1 ইঞ্চি করে ছোট হয়ে আসছে। ভাবুন, এত বড় একটা জিনিসও কিন্তু স্থির নয়, প্রতিনিয়ত বদলে যাচ্ছে। একদিকে এর নাম প্রশান্ত, মানে শান্ত, আবার অন্যদিকে এর বুকেই চলে আগুন আর ভূমিকম্পের খেলা। এই মহাসাগরের কতটুকুই বা আমরা জানি? কে জানে এই বিশাল বিস্ময়ের অতল গভীরে আরও কত অজানা রহস্য আমাদের সবার জন্য অপেক্ষা করছে।